পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন সেট নম্বর 14। অর্থাৎ আমি ইতিপূর্বে আরও 13টি সিট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা এক এক করে সমস্ত সেট দেখলে আশা করি 100% মার্কে তোমরা পেয়ে যাবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 শিক্ষার্থীরা 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা আসছে বর্ধমান রাজ কলেজ জিএড স্কুল এবং বাস পিকে হাই স্কুল এইচএস, অর্থাৎ এই দুটো স্কুলে এই প্রশ্নটা এসেছে। তো এই প্রশ্নটা যদি বড় করে দেখি, 1 নম্বরে হচ্ছে টোটালে 8টি এমসিকিউ প্রশ্ন, এখানে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর 2 নম্বরে হচ্ছে শূন্যস্থান পূরণ, 5টি আছে, এখানে 3টি শূন্যস্থান পূরণ অ্যান্সার করতে হবে। 3 নম্বরে হচ্ছে তোমার বাম দিকের সঙ্গে ডান দিক মিলকরণ, এবং 4 নম্বর হচ্ছে নিচের 1 নম্বরের প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর, আর 5 নম্বরে হচ্ছে রচনামূলক প্রশ্ন। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন। এবার আমরা সরাসরি উত্তরগুলি বিশ্লেষণ করব। 1 নম্বরের প্রশ্ন যদি বলি, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 6টি। ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন ই। তোমরা ইতিমধ্যে ভিডিও যারা দেখেছো তারা বুঝতে পেরেছো এটা কোনটা উত্তর হবে। এটার উত্তর হবে ভিটামিন ডি, কারণ সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি ত্বকে পড়লে ভিটামিন ডি তৈরি হয়, অন্যগুলো খাবার থেকে আসে। তাইলে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে কি, আসলে প্রশ্নটা আমরা দেখব এবং উত্তরটা কী হবে সেটাও দেখব, এবং তার কী কারণে এবং তার বিশ্লেষণও দেখব। এরপর 2 নম্বর, গন্ডারের খড়গ আসলে কি? আমরা এই যে গন্ডারের খড়গ আসলে কি? চুল, হাত, হাড়, ত্বক নাকি নখ? আমরা যদি দেখি গন্ডারের, হ্যাঁ, এটা হচ্ছে চুল। খড়গ আসলে চুল, কারণ গন্ডারের শিং কেরাটিন দিয়ে তৈরি, যা চুল ও নখের মতো পদার্থ। এরপরের প্রশ্ন হচ্ছে 1-এর 3, কাদার ভাগ বেশি থাকে বেলে মাটিতে, এঁটেল মাটিতে, দোআঁশ মাটিতে, কালো মাটিতে? আমরা যদি দেখি কাদার ভাগ বেশি থাকে মূলত এঁটেল মাটিতে, কারণ এঁটেল মাটিতে ক্লে বেশি, কাঠালো। এরপরের প্রশ্ন, একটি পোষ্য প্রাণী হলো টিকটিকি, কাক, কেন্ন, ঘোড়া। একটি পোষ্য প্রাণী হচ্ছে কি? ঘোড়া। ঘোড়া মানুষ পোষে ও কাজে লাগে। এরপরের প্রশ্ন, মাটির একটি সজীব উপাদান হলো সার, কেঁচো, প্লাস্টিকের টুকরো, জলকণা। এগুলি সবই নির্জীব, শুধুমাত্র কেঁচোটা হচ্ছে সজীব উপাদান, তাহলে উত্তর হবে কেঁচো। জীব উপাদান জীবন্ত যেটা কেঁচো, অন্যগুলো অজীব। এরপরের প্রশ্ন, তোমার কী হলো, ত্বকের উপরের, সামান্য নিচে নাকি মাঝে, না সর্বশেষ স্তরে রক্ত থাকে না? ত্বকের মূলত উপরের স্তরে থাকে না, কারণ উপরের স্তরে এপিডার্মিস এ রক্তনালী নেই। এরপরের প্রশ্ন 1-7, কাকাতুয়ার, হ্যাঁ, ঝুঁটি আসলে কি? চুল, পালক, লোম নাকি ত্বক? কাকাতুয়ার ঝুঁটি আসলে পালক, পাখির ঝুঁটি বিশেষ পালক। এরপরের প্রশ্ন হচ্ছে 1-8, রুই মাছের 5টা, 6টা, 7টা নাকি 2টো পাখনা আছে? রুই মাছের মূলত 5টা, সাধারণ পাঠ্য অনুযায়ী প্রধান পাখনা 5 ধরনের। এরপরের আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ। শরীরে পুষ্টি পদার্থ অক্সিজেন পৌঁছে দেয় ড্যাশ? শরীরে পুষ্টি পদার্থ অক্সিজেন পৌঁছে দেয় রক্ত। হ্যাঁ, রক্ত পরিবহনের মাধ্যম। কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়টির নাম? এটা হচ্ছে হিউমেরাস। তারপরে 2-3, ড্যাশ রোগ প্রতিরোধে ডট চিকিৎসা দেওয়া হয়? 2-4 হচ্ছে ড্যাশ থাকার জন্য চামড়ার রং কালো হয়। আমরা দেখি যক্ষ্মা রোগ প্রতিরোধে ডট চিকিৎসা দেওয়া হয়। আমরা জানি যে ডটটা কি? ডিতে ডাইরেক্টলি, ওতে অবজার্ভ, টিতে ট্রিটমেন্ট, ডাইরেক্টলি অবজার্ভ, দ্যাট মিনস টিবি। ড্যাশ থাকার জন্য চামড়ার রং কালো হয়? মেলানিন থাকার জন্য। কেঁচো একটি ড্যাশ প্রাণী? কেঁচো হচ্ছে অমেরুদণ্ড প্রাণী, কারণ কেঁচোর কোনো মেরুদণ্ড নেই। এরপরের প্রশ্ন আমরা 3 নম্বরের প্রশ্ন দেখব, বাম দিকের সঙ্গে ডান দিকের মিলকরণ। যেমন চামড়ার রং, জৈব সার, জলবাহিত রোগ, ঔষধি গাছ, নিত্যবহ নদী, সর্পগন্ধা, হ্যাঁ, তারপর কলেরা, তারপর মেলানিন, কম্পোস্ট, তারপরে গঙ্গা। এরপর আমরা একটা করে দেখি। চামড়ার রং হচ্ছে মেলানিনের জন্য হয়, রং নির্ধারণ করে মূলত জৈব সার, কম্পোস্ট, এটা পচা জৈব পদার্থ, কারণটা আমি দিয়ে দিয়েছি। জলবাহিত রোগ, কলেরা, এটা দূষিত জল। ঔষধি গাছ হচ্ছে সর্পগন্ধা, ওষুধে ব্যবহৃত হয়। নিত্যবহ নদী, গঙ্গা, এটা সারা বছর জল থাকে। এরপরে আমরা যদি যাই 4 নম্বরের প্রশ্ন দেখব। 4 নম্বরের প্রশ্নে কি বলেছে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2টি শিকারি মাছের নাম লেখো এবং জল নষ্ট করলে
করলে ভবিষ্যতে কি হতে পারে? দুটি শিকারি পাখি হচ্ছে শোল, বোয়াল, আর এরা অন্য মাছ খায় বলে এদের শিকারি পাখি বলা মানে মাছ বলা হয়। তবে জল নষ্ট করলে ভবিষ্যতে কি হতে পারে? পানীয় জলের অভাব হতে পারে, কৃষিতে সমস্যা হতে পারে, খরা হতে পারে এবং পরিবেশ ক্ষতি হতে পারে। এরপরের প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন মূলত কি? বিভিন্ন মাটির জল ধারণ ক্ষমতা ভিন্ন ভিন্ন কেন? 2 মার্কের প্রশ্ন। ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম, এটি দিয়ে কী কী কাজ করা হয়? আমরা এক এক করে প্রথম প্রশ্ন দিচ্ছি। বিভিন্ন মাটির জল ধারণ ক্ষমতা ভিন্ন, যেমন বিভিন্ন মাটির কণার আকার, গঠন, কণাগুলো ফাঁকের পরিমাণ এক এক রকম নয়। এই কারণে বিভিন্ন মাটির জল ধারণ ক্ষমতা ভিন্ন ভিন্ন হয়। মাটির কণার আকার ছোট বড় হতে পারে, কণার মাঝের ফাঁকা জায়গায় পরিমাণও আলাদা হয়। এঁটেল মাটিতে কণা খুব সূক্ষ্ম, ফাঁক কম, জল বেশি ধরে। বেলে মাটিতে কণা বড়, ফাঁক বেশি, জল দ্রুত নেমে যায়। দোআঁশ মাটিতে কণার মিশ্রণ থাকে, মাঝারি পরিমাণ জল ধরে। তাই সব মাটির জল ধারণ ক্ষমতা সমান নয়। এরপরে হচ্ছে ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম কি? এটি দিয়ে কি করা যায়? ধান কাটার যেটা ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম কম্বাইন হারভেস্টার। আর এটার দিয়ে নর্মালি এটি একটি আধুনিক কৃষিযন্ত্র, একই সঙ্গে একাধিক কাজ করা যায়। কাজগুলো হলো ধান কাটা, মাড়াই, শীষ থেকে ধান আলাদা করা, ঝাড়া ও পরিষ্কার করা। এতে সময় ও শ্রম কম লাগে, কম লোকবল দিয়ে দ্রুত কাজ করা যায়। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর বিশ্লেষণ। আশা করি ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, এক এক করে কিন্তু সম্পূর্ণ প্রশ্নের উত্তর ক্লিয়ার বুঝতে পেরেছো। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।